শুভ সকাল বন্ধুরা, আজ হলো 12 নভেম্বর বুধবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী 5 বছরে আরো 3 লক্ষ সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 1 লক্ষ বা 2 লক্ষ নয়, এবার 3 লক্ষ সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রবিবার খানাপাড়ার ময়দানে 5,550 জন টেট উত্তীর্ণদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার সভায় উদাত্ত কণ্ঠে মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী 5 বছরে আরো 3 লক্ষ সরকারি চাকরি দেওয়া হবে। একই সঙ্গে যারা অসমে নেপালের পরিবেশ সৃষ্টি করতে চান তাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে সতর্ক করে দেন হিমন্ত। বেশ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী পদে যতদিন তিনি থাকবেন ততদিন নেপালের পরিবেশ সৃষ্টি হতে দেবেন না অসমে। পরবর্তী খবরটি হলো, এবার অসমে বহুবিবাহ নিষিদ্ধ বিল পাশ করা হবে, অথচ বহুবিবাহ করলে 7 বছরের পর্যন্ত জেল হতে পারে। অসমে বহুবিবাহের প্রথা নিষিদ্ধ করতে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিল নতুন আইন, অসম প্রহিবিশন অফ পলিগামি বিল 2025। এই বিল অনুযায়ী বহুবিবাহ শাস্তিযোগ্য ও জামিন অযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন অভিযুক্ত। তবে যেসব মহিলারা এই প্রথার বলি হয়েছেন তাদের আর্থিক সহায়তা দেবে সরকার। মন্ত্রিসভার বৈঠকে এই বিলকে নারী অধিকার রক্ষার দিক দিয়ে ঐতিহাসিক পদক্ষেপ বলে বর্ণনা করা হয়েছে। বিলটিকে এই মাসেই অসম বিধানসভায় উপস্থাপন করা হবে এবং সরকারের ধারণা শীতকালীন অধিবেশনে এটি সহজেই পাশ করা হবে। এই বিল অনুযায়ী বহুবিবাহ একটি জামিনযোগ্য অপরাধ, অর্থাৎ অভিযুক্ত প্রাপ্তির পর পুলিশ বিনা ওয়ারেন্টে অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে। অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ 7 বছরের জেল এবং আর্থিক জরিমানা দুটোই হতে পারে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বহুবিবাহের শিকার নারীরা সরকারের কাছ থেকে ক্ষতিপূরণের অধিকারী হবেন। তাদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষার জন্য আদালতি তহবিল গঠন করা হবে। পরবর্তী খবরটি হলো, বিকট শব্দযুক্ত 410টি সাইলেন্সার ধ্বংস করল ট্রাফিক পুলিশ। রাজধানী আগরতলায় শব্দ দূষণ রোধে বড় পদক্ষেপ নিল ট্রাফিক বিভাগ। সম্প্রতি শহরের বিভিন্ন প্রান্তে পরিচালিত বিশেষ অভিযানে দ্বিচক্র যানবাহনের 410টিরও বেশি বিকট শব্দযুক্ত সাইলেন্সার বাজেয়াপ্ত করে ট্রাফিক পুলিশ। আদালতের নির্দেশ অনুসারে রবিবার ওই সাইলেন্সারগুলি এবিবি কলেজের সামনে বুলডোজার চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ট্রাফিক সুপার কান্তা জাহাঙ্গীর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই ধরনের মডিফাই করা বিকট শব্দের সাইলেন্সার শুধু শব্দ দূষণই নয়, বয়স্ক ও শিশুদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তিনি যুব সমাজের উদ্দেশ্যে আহ্বান জানান, এমন অবৈধ ও বিপজ্জনক পরিবর্তন থেকে বিরত থাকতে। ট্রাফিক সুপার আরও জানান, আইন ভঙ্গের ক্ষেত্রে মোটরযান আইনের 1990 ধারায় গাড়ি সিজ করা হতে পারে, অথচ 10,000 টাকা পর্যন্ত জরিমানা এবং 3 মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করা হতে পারে। পরবর্তী খবরটি হলো, বুট চুরি নিয়ে ফের সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ফের বুট চুরির অভিযোগ করলেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী। রবিবার সকালে মধ্যপ্রদেশের পাঁচমাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, বুট চুরি স্পষ্টভাবে হয়েছে। 25 লক্ষ বুট চুরি হয়েছে এবং 8টি বুটের মধ্যে করে 1টি করে বুট চুরি করা হয়েছে। তথ্য দেখার পর আমার বিশ্বাস মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং মহারাষ্ট্রেও একই ঘটনা ঘটেছে। এটি বিজেপি এবং নির্বাচন কমিশনের একটি ব্যবস্থা। আমাদের কাছে আরও প্রমাণ আছে এবং আমরা কিছু সময় পর তা দেখাবো। মূল সমস্যা হলো বুট চুরি এবং এসআইআর হলো এটিকে ডেকে রাখার এবং প্রতিষ্ঠানীকরণের একটি ব্যবস্থা। রাহুল গান্ধী আরও বলেন, আমাদের কাছে বিস্তারিত তথ্য আছে। এখনো পর্যন্ত আমরা খুব কম তথ্যই দিয়েছি।
কিন্তু মূল বিষয় হলো গণতন্ত্র এবং আম্বেদকরজির সংবিধানের উপর আক্রমণ চলছে এবং সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যৌথভাবে এটি করেছেন। পরবর্তী ও শেষ খবরটি হলো 6 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে আটক করল আসাম রাইফেলস। আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ যৌথভাবে গোপন তথ্যের ভিত্তিতে রবিবার কাছাড় জেলায় মাদক পাচার বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন দলটি শিলচরের এক বাসিন্দাকে আটক করে। এই ব্যক্তি শিলচর বাইপাস রোড দিয়ে 20,000 ইয়াবা ট্যাবলেট, যা অনুমানিক 6 কোটি টাকা মূল্যের পাচার করছিল। অভিযুক্তের কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে। আসাম রাইফেলস দীর্ঘদিন ধরেই উত্তর পূর্বাঞ্চলে মাদক বিরোধী অভিযানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং নিয়মিতভাবে মাদক চক্র ধ্বংস ও পাচার প্রতিরোধে অভিযান পরিচালনা করছে। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।